ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নারীরা ছিলেন অবিচল যোদ্ধার মতো। গুলি, টিয়ার শেল কিংবা লাঠিপেটা কিছুতেই পিছু হননি তারা। রাজপথে ছাত্রদের সঙ্গে সমান তালে দাঁড়িয়েছিলেন নারী শিক্ষার্থীরা। কিন্তু 1 বছরের ব্যবধানে সেই সাহসী কণ্ঠস্বর যেন পরিণত হয়েছে ভয়, আহাজারি আর ক্লান্তিতে। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 471 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী মাত্র 62 জন, সব মিলিয়ে মাত্র 13%। অথচ ভোটার তালিকায় নারীদের সংখ্যা 48%, অর্থাৎ প্রায় অর্ধেক। সংখ্যার এই বিস্তর ব্যবধানেই যেন ধরা পড়ছে নারী প্রার্থীদের নিরুৎসাহিত হয়ে পড়ার বাস্তবতা। ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থিতা জমা না দেওয়ার অন্যতম কারণ অনলাইন হেনস্থা। সোশ্যাল মিডিয়ায় ভিন্নমত প্রকাশ করলেই তাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে, এমনকি অনেককে দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা ট্রমার মধ্যেও পড়তে হচ্ছে। ফলে অনেকে মনে করছেন প্রার্থী হওয়ার ঝুঁকি নেওয়া মানে দ্বিগুণ চাপ কাঁধে তোলা। অন্যদিকে অনেকে সরাসরি জানিয়েছেন যে প্রার্থী হলে বিরোধ, দ্বন্দ্ব বা দলীয় রাজনীতির ঝামেলায় জড়িয়ে পড়তে হয়। তাই অনেক ছাত্রী সচেতনভাবে প্রার্থিতার পদ থেকে সরে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইস্যুভিত্তিক আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণের নজির আছে। তবে আন্দোলন শেষ হয়ে গেলে বা ইস্যুটি দমে পড়লে নারীরা ধীরে ধীরে প্রান্তে চলে যান। তার ভাষায়, নারীর জায়গা যেন কিছু সময়ের জন্য ইস্যুভিত্তিক এবং সময়কেন্দ্রিক ছিল। পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে নারীর ভূমিকাকে টেকসই করার মতো কাঠামো এখনো তৈরি হয়নি। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কলাভবন এলাকায় প্রচারে গিয়ে দেখেছেন, সাধারণ শিক্ষার্থীদের আগ্রহ আছে, তবে নারী প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশে অনেক সময় দ্বিধায় ভোগেন। এমনকি প্রচারের সময় সহপাঠীরা মিষ্টি হাসি কিংবা সমর্থন দেখালেও ভোটের বাক্সে সেই সমর্থন কতটা টিকে থাকবে তা নিয়েও অনিশ্চয়তা প্রবল। এক বছর আগের রাজপথের দৃশ্য যদিও ছিল নারীদের বীরত্বের প্রতীক, তবে ডাকসুর এই প্রার্থী সংখ্যা নিঃসন্দেহে হতাশাজনক। তবে এটি নতুন করে এক প্রশ্নও সামনে আনে যে, নারীরা কেন আন্দোলনের সময় সামনের সারিতে থাকলেও নেতৃত্বের আনুষ্ঠানিক মঞ্চে পিছিয়ে পড়েন? সাইবার হেনস্থা, সামাজিক চাপ আর রাষ্ট্রীয় কাঠামোর সীমাবদ্ধতা মিলে হয়তো উত্তরটা স্পষ্ট। ডাকসু নির্বাচনের ভোটাররা এবার কাকে বেছে নেবেন তা সময় বলবে। তবে নারী প্রার্থীর কম অংশগ্রহণের এই বাস্তবতা শিক্ষা আন্দোলন ও বিশ্ববিদ্যালয় রাজনীতির লড়াইয়ে নারীর অবস্থানকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.